এই জানলাগুলো কিরকম দাম আছে? 2000 ফ্রেম সমেত? ও যা আছে পুরোটা 2000। আর দরজা কিরকম দাম? 3500। এটা পুরো নতুন, একদমই তো নতুন। ও আচ্ছা, একটু দাগের জন্য। হাই ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে একটি এমন মার্কেটে নিয়ে এসেছি যেটা সকলের প্রয়োজনেই কিছু না কিছু লাগে। আজকে তোমাদের পুরনো আসবাবপত্র বা পুরনো জানালা দরজা যেখানে অনেক অনেক কম দামে তোমরা একটি বা পাইকারি মূল্যে পেতে পারো, যারা ব্যবসা করতে চাইছো বা যারা নিজেদের ঘর বাড়িকে সুন্দরভাবে সাজাতে চাইছো কিন্তু একটু কমের মধ্যে, তারা এই মার্কেটে আসতেই পারো। আর তোমাদের ভিডিও শুরুতেই বলে রাখি, এই মার্কেট থেকে কিন্তু সিনেমা এবং সিরিয়ালের যত আসবাবপত্র ব্যবহার হয় এই মার্কেট থেকেই যায়। আর এটা কিন্তু আমার কথা নয়, প্রমাণ দেব ভিডিওতেই, কারণ দোকানদাররা নিজের থেকেই সমস্তটা খুলে তোমাদের সামনে তুলে ধরছে। আর তোমরা যারা এই মার্কেট থেকে অনেক জিনিস কিনে একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে চাইছো, তাদের জন্য বলবো খুব লাভবান হবে তোমরা এই ব্যবসায়। কারণ এখানে হাফেরও কম দামে কিন্তু শাল এবং সেগুন কাঠের দরজা জানলা পাওয়া যাচ্ছে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, আমার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই নেওয়ার আগে দেখে শুনে যাচাই করে তবেই নেবে। অনেক অনেক দোকান রয়েছে এখানে, সব কটি দোকান ঘুরবে, দেখবে, শুনবে, তারপরে কিন্তু তোমরা জিনিস নেবে। কারণ তখন আমি থাকবো না। যদি লাভ বা ক্ষতির মুখে পড়ো, তার দায় কিন্তু আমার চ্যানেল নেবে না। পুরো ভিডিওটা দেখো। বহু দোকানদারের সাথে আজকে তোমাদের কথা বলে দেখানোর চেষ্টা করব যে কতটা কম দামে তোমরা এখান থেকে জিনিসগুলি পেতে পারো। পুরনো কিরকম দামের হবে? সামনেটা পড়বে আপনার 6500 টাকা, আর ওটা পড়বে আপনার 6000 টাকা। আর জানলা দরজা? দরজা আছে, দরজা পাল্লা পড়বে আপনার 4500 টাকা আছে, 4200 টাকা। ওগুলো কি কাঠের আছে? শালের আছে, সেগুনের আছে। ও, আর শোকেস আপনার? শোকেস কিরকম দামের পড়বে? এটা পড়ে যাবে আপনার 3500 টাকা। সামনেরটা 3500, 4000। প্রত্যেক দিনই বসে আপনাদের দোকান খোলা থাকে? রোজ 9টা থেকে 9টা, কোনো দিন বন্ধ নেই? ওই মালিকের ইয়ে থাকলে, পরব থাকলে, তাহলে ধরে রাখুন ওই মোটামুটি সেদিন বন্ধ। আচ্ছা, নতুন পুরনো দুটোই পাওয়া যায়? আর একদম পুরো ব্র্যান্ড নিউ আপনি ওই পারেও পাবেন। ও আচ্ছা, ওগুলো ব্র্যান্ড নিউ। আর আছে চেয়ার টিয়ার সবই নতুন। এই শোকেসটা কিরকম দাম? এটা পড়ে যাবে আপনার 3500 টাকা। 3500? এটা পুরো নতুন, একদমই তো নতুন। ওই দাগ আছে। ও আচ্ছা, একটু দাগের জন্য। আর এই যে এইগুলো তাকগুলো, ওগুলো পুরনো নেই না? আচ্ছা আচ্ছা, রয়েছে এই যে। হ্যাঁ, এটা কত দাম আছে? 3500 টাকা পড়বে। এইটা 3500? বাবা, একদমই তো নতুন, একটু রং করে নিলেই নতুন। হ্যাঁ না, এটা রঙের জন্যই তো, ডিসকালার হয়ে গেছে বলে। আচ্ছা আচ্ছা, ওই পারে যা ডিসকালার হবে এই পারে ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে তো আরো রয়েছে, এগুলোও কি আপনার? ও আচ্ছা আচ্ছা, ডাইনিং টেবিল 7500 টাকা। 7500? পুরো কাঠের তো ওটা? ওটা সেগুনের। আচ্ছা আচ্ছা, মার্বেল আছে উপরে। ও আচ্ছা আচ্ছা, ওই যে আর ওইটা 7500 দিয়ে দেবেন? 3টে চেয়ার আছে, একটা চেয়ার নেই। আচ্ছা আচ্ছা, এখানে জানলা কিরকম দামের পাওয়া যায়? জানলা ওই গাড়িওয়ালা লোকটা আছে দেখুন। ও আচ্ছা আচ্ছা, ওদের হচ্ছে জানলা দরজা। আচ্ছা 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 আচ্ছা,
এই জানলা কত দামের আছে? জানলা এই তো জানলা দেখা যাচ্ছে। কাঁচের জানলা, এই জানলাগুলো কিরকম দাম আছে? 2000 ফ্রেম সমেত? ও যা আছে পুরোটা 2000। আর দরজা? এইটা 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 4। এই জানলাটা কিরকম দাম আছে? এই যে এটা 3.5। এটাও কি পুরনো? এটা কিরকম দাম আছে? এই যে এইটা এই প্লাইয়ের দরজা 3.5। কম হবে না? একটু কম হবে? ওই যে এই দরজাটা কিরকম দামে দেবেন ওটা? হ্যাঁ আপনি বলুন কততে দেবেন? এই দরজাটা খুলে দেখা যাবে? ও মানে লোক দিয়ে বাড়ি গিয়ে খুলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে পাল্লা ফিটিং করবে। পাল্লা ফিটিং হবে, আগে ফ্রেম জাম করে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা আলমারি কিরকম দাম আছে? 7000। এটা লক খারাপ আছে নাকি? লকটা খারাপ আছে, ঠিক করিয়ে নিতে হবে নাকি? খাট কিরকম দামের আছে? ওই যে খাট মাথার ওপর আপনার, ও বাবা, তা ওটা কিরকম দাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দরজার ফ্রেমগুলো কিরকম দামের আছে দাদা? 2400 2600। এ কি কাঠের আছে এটা? এগুলো কি কাঠের আছে? হ্যাঁ শাল কাঠ। শাল কাঠের ফ্রেম 2400 টাকায়? ও আচ্ছা, ওখান থেকে ওই ট্যাপ খেয়ে গেছে বলে পড়ে গেছিল পুটিংটা, রংটা ওই কারণে এখানে পুটিং করে। কিন্তু এটা তো এরকমই দেখতে লাগবে কেন? রং যখন করবেন চিনতেই পারবেন না আপনার আলমারি না। কত এটা বলছেন? এই অবস্থায় হ্যাঁ 7000 এই অবস্থায়? গোদরেজের মাল আছে, পাটি 24000 টাকা আমাকে রিসিপ্ট বিল দেখি 2010 সালের। গোদরেজের তো কোনো নাম নেই। আরে লক ভেঙে গেছিল, কেটে যেত। ও আচ্ছা আচ্ছা, লকটা লাগাতে হবে। একটু নেই দেখুন বলো। এই গ্রিল বিক্রি হবে? এই গ্রিলগুলো বিক্রি আছে? কত করে আছে? ও কেজিতে বিক্রি হবে? আর এই দরজাটা সাইজ 3 ফুট আর 5 ফুট? 7 ফুট। কিরকম দাম হবে? ওটা কেটে ছোট করা যাবে তো। এই দরজাটার দাম কিরকম আছে? হ্যাঁ 9000। আর এই জানলাটা কত হবে স্কোয়ারে? হ্যাঁ তা কত পড়বে? 4500। আর এই জানলাটা বিক্রি? এখানে সবই কি শাল সেগুন? যার দোকানেই যাও সব শাল সেগুন। সব শাল সেগুন। এই দোকানগুলো কটার সময় খোলে? হ্যাঁ কোনো ঠিক নেই, কখনো 7টায় কখনো 9টায়, সারাদিন খোলা।
বন্ধুরা, এইবার তোমাদেরকে বলবো এই মার্কেটটিতে তোমরা কিভাবে আসবে, কবে আসবে, কখন আসবে, সমস্ত তথ্য এবার দেব। তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে যেখান থেকে আসো না কেন, তোমরা সোদপুর গামী যে কোনো একটি বাসে উঠে সেখান থেকে কামারহাটি 230 বাস স্ট্যান্ডে নামলেই তোমরা পেয়ে যাবে এই মার্কেটটি। একদম বিটি রোডের ওপরে প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি বসে যায় এই আসবাবপত্রের মার্কেটটি। আর তোমরা যারা এই মার্কেটটিতে আসবে, আবার বলছি, অবশ্যই দর কষাকষি করে নেবে। অনেক অনেক কম দামে তোমাদেরকে কিন্তু দিয়ে দেবে, কারণ তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। আর আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেও বলছি, আমি এখান থেকে অনেক জিনিস কিনেছি আমি যখন বাড়ি বানিয়েছিলাম, তাই আমিও কিন্তু এখান থেকে কিনে ঠকিনি। তাই আজকে তোমাদের সাথে এই মার্কেটটি শেয়ার করলাম, কারোর না কারোর কিন্তু কাজেই লাগবে। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে দেখছো, ইউটিউব থেকে না ফেসবুক থেকে, সেটা কিন্তু জানিও, কারণ আমার এসিবি দত্ত নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে, আর এসিবি ইনফরমার নামে আমার কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। যারা যেখান থেকেই দেখো না কেন, নতুন এসে থাকলে আমার চ্যানেল বা পেজটিতে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নিও, কারণ এখন তো পুজো চলে আসছে, আর নতুন নতুন অনেক অনেক হাট বাজারের ভিডিও কিন্তু তোমরা পেতেই থাকবে এই চ্যানেল বা পেজটির মাধ্যমে। আর এখন তোমাদেরকে যেই দোকানটিতে আমি প্রবেশ করেছি, সেই দোকানদারের সাথে কথা বলে দেখাবো এবং জানাবো যে এই মার্কেট থেকে কি পরিমাণে শুটিংয়ের জন্য আসবাবপত্র চলে যায়। সেই তথ্যটাই তোমাদেরকে এই কাকিমা এখন জানাবে। চলো জেনে নিই তার মুখ থেকেই, আর শুনে জেনে তারপরে কিন্তু তোমরা আসবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো। এখানে আসে কিনতে? ও আসে তো, ও পুরোনো জিনিস পাওয়ার জন্য। পুরনো জিনিস নেবে, আচ্ছা, ওরা পুরনো জিনিস খোঁজে, ওরাই আসে। মানে আমার দোকানে যদি 10 রকমের 10টা জিনিস যদি পাওয়া যায়, এক জায়গা থেকেই নেবে। মানে পুরো দোকান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 1টা 2টো 3টে 4টে এরকম করে করে নিয়ে পুরো লরি বোঝাই করে নিয়ে চলে যাবে। আচ্ছা, জানতাম যে আমরাই আসি জনসাধারণ, কিন্তু ওরাও আসে। সিরিয়াল যারা করে, সিনেমা যারা করে, হ্যাঁ সত্যি, তাই না হলে কোথায় পাবে ওরা? শুটিং করে লাগে তো, লাগে তো। এখন এই বই হয় তোমার তোড়পাড় করে ভাঙে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো জিনিস একটা জানতে পারলাম। তো বন্ধুরা, সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটির মাধ্যমে। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো হাটে বাজারে, অন্য কোনো জায়গায় তোমাদের এরকম তথ্য দেওয়ার জন্য চলে আসবে এসিবি ইনফরমার বা এসিবি দত্ত। টাটা।